পুলিশে যাইবো কারণ এটা তো আর মাগনা না, টাকা দিয়ে তো আনছে। টাকার একটা মায়া আসে না, এর লিগে কান্দে না। নবীজি বলেন যে সাইয়েদনা আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে দুনিয়াতে আসা শুরু করলেন, তিনি তখন অজুরে কাঁদতেছেন। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি চমৎকার জবাব দিয়েছেন, তিনার কান্নার সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছে যে সাময়িক সময়ের জন্য যাও, আবার চলে আইবা জান্নাতে। সুবহানাল্লাহ। যেমন আমাদের এই মেয়েরা যখন কাঁদতো, তখন বাবা তো অন্যদিকে অসুস্থ হয়ে পড়তো, মেয়ে বাড়ির দিকে চলে যেতেছে, তার কলিজা ছিঁড়ে যাচ্ছে, বাবা তো থাকে না, ভাই অথবা মামা অথবা চাচা অথবা দাদা নানা তারা আস্তে করে ধরে ধরে গাড়িতে উঠাইয়া দিত, আর কাঁদতো, আর কানে কানে বলতো খালি যাও, সকালেই তো আমরা তোমার লইয়া যাবো। এরকম না যে খালি এখন যাও, সকালটা হইলেই আমরা গিয়ে তোমাকে নিয়ে আসবো। মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, সাইয়েদনা আদম যখন কান্না শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন শোনায়া দিছে, আদম কান্নার দরকার নাই, খালি যাও, কিছুদিন পরেই তো তুমি আবার কোথায় চলে আসবে? জান্নাতে। বলেন কোন জায়গায়? জান্নাতে। তাহলে আমরা এই জায়গা থেকেও তো বুঝতে পারলাম আমাদের এই দুনিয়া থাকার জায়গা না, আমরা ফিরে যাব কোথায়? জান্নাতে। বলেন কোথায় যাব? আমাদের মূল জায়গা কোথায়? জান্নাতে। এবার শুনেন, আপনি যে জান্নাতে যেতে চান, আপনি যদি জান্নাতে যেতেই চান, তাহলে আপনার কিছু কিছু জিনিস লাগবে জান্নাতের জন্য। জান্নাতের জন্য আপনার কামাইটা কি? আপনি জান্নাতের জন্য কি কামাই করেছেন? আপনার আমার নবী সরকারে দু জাহাঁ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই তো ভুলে গেলেন? এমনা বললাম যে নবীজির নাম শোনার সঙ্গে সঙ্গে কি পড়তে হবে? সবাই বলতে হবে, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলতে হবে, নবীজির নাম শুনলে এটা বলা চাই, কারণ এই দুরূদ শরীফ পড়ার দ্বারা লাভ হয় না লস হয়? আমি তো আপনাদের সামনে একটা বিষয়ে কথা বলতে নিয়ত করছিলাম, এখন তো দেখতেছি এই বিষয় ছেড়ে দিয়া আপনাদের সাথে আমার নবীকে নিয়ে কথা বলা দরকার। দুনিয়া সব চিনলেন কিন্তু রাসূলকে চিনলেন না, তো জীবনে কি চিনলেন আপনি বলেন? আপনি নবীজিকে কি চিনলেন বলেন? আপনি একটু নিজেকে জিজ্ঞেস করবেন, আমার নবীর আদর্শ কত সুন্দর আদর্শ ছিল। নবীজিকে দেখছে, জিন পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কালিমা মানুষ তো অনেক পরে, জিন্নাত সহ নবীজির কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, শুধু তিলাওয়াত সহ না। কুল উহিয়া ইলাইয়া أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি তো জানেন না, আপনি যখন রাতের অন্ধকারে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ তিলাওয়াত করেন, আমার ভাইজান আপনারা ভালো করে জানেন, এই দুনিয়ার জমিনে আপনার আমার নবীজি আসার আগ পর্যন্ত দুনিয়ার জমিনের বৃদ্ধ বৃদ্ধ জিন্নাতরা আকাশে উইটা আকাশের সংবাদগুলি শুনে আসতে পারতেন। আসমানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে কি কথা বলেন, এই কথাগুলি দুনিয়ার জিনের আসমান থেকে সংরক্ষণ করার সুযোগ ছিল। কিন্তু আপনার আমার নবীজির উপরে যখন কোরআন নাজিল হওয়া শুরু করলেন, ওদেরকে আসমানে যাওয়া বন্ধ করে দিলেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমায় এই কথাটাই বলেন, ইল্লা মান খাতিফাল খাতফা ফাআতবাহু শিহাবুন সাকিব। আমার নবীকে আমি নাজিল করার পরে নবীজির কাছে আমি যখন কোরআন পাঠিয়ে দিলাম, তখন জমিন থেকে যেই লোকেরা, যেই জিন্নাতেরা আকাশে উঠতে চায়, রাসূলুল্লাহদের ভাইরা একটু হিসাব মিলায় দেখেন, অনেক সময় সন্ধ্যার সময় আমরা আকাশের দিকে তাকাইলে দেখি তারকা যেন দূর মারে, এমন হয় কিনা? আল্লাহ তাআলা কয় তারকা দূর দেয় না, দুষ্ট জিনেরা যখন আকাশে উঠতে চায় আমি অগ্নি দিয়া তাদেরকে ঢিল মারি। আল্লাহ তাআলা কয় ওই আগুনে পোড়ার কারণে জিনেরা হয়তো পাগল হয়ে যায়, নতুবা মরে যায়, অথবা পুইরা সারকার হয়ে যায়।
এবার জিনের যে সবচেয়ে বড় সর্দার, তিনি সকলকে একত্রিত নিয়ে বসলেন। ব্যাপারটা কারণটা কি? আমরা তো আর এখনো আকাশ যাইতে পারি না। কোন কারণে আমাদের আকাশের দরওয়াজা বন্ধ হয়ে গেল, খুঁজে বের করা দরকার। এবার জিনেরা গোটা দুনিয়ার মধ্যে ছড়ায় গেলেন। এক পর্যায়ে একজন জিন্নাত খুঁজতে খুঁজতে কাবা ঘরের সামনে আইসা দাঁড়াইলেন। ওখানে আইসা দেখে আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন শরীফ তিলাওয়াত করেন। কাবা ঘরের হজরে আসওয়াদ, কাবা ঘরের চৌকাঠ, দুইটার মাঝামাঝি যেই জায়গা, এই জায়গার নাম হলো মুলতাজাম। ওই মুলতাজাম বরাবর দাঁড়াইয়া আপনার আমার নবীজি যখন তিলাওয়াত শুরু করলেন, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় নবীজির চেহারা মুবারক থেকে একটা আলো যায়, দেয়ালটা পুরো আলোকিত হয়ে আছে। আল্লাহু আকবার। ওই দেয়ালটা এমন ভাবে আলোকিত হয়ে আছে যে আলোটা আকাশে উঠে গেছে। একেবারে চন্দ্রটা যেন মনে হয় চন্দ্রের আলোর মতো, মনে হয় যে চন্দ্রের আলোর মতো ফোকাস দিয়ে আছে। রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, আমি দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ তিলাওয়াত করতেছি। নবীজির তিলাওয়াতের দ্বারা মানুষের যেমন ফায়দা হয়, জিনদেরও ফায়দা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয় নবী আপনি ভালো করে শুনে লন, আপনি তো জানেন না আপনি কোরআন শরীফ তিলাওয়াত করেন। আল্লাহ তাআলা যখন নবীজির উপরে কোরআন নাযিল করলেন, রাহমাতুল লিল আলামিন নবীজি কোরআন পাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেন। এত মজা লাগে, নবীজি এখন মজার কারণে খালি বেশি বেশি তিলাওয়াত করে। সুবহানাল্লাহ। এবার দেখে রাসূল তো নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন শরীফ যখন তিলাওয়াত শুরু করেন, পাগুলি ফুলে গেছে। আল্লাহ তাআলা আপনি আমার নবীর শানটা আগে ভালো করে বুঝেন। গোটা দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলগণ আল্লাহ কি করলে খুশি হয় ওইভাবে তারা চলাফেরা করতেন। কথা বলুন ঠিক কিনা? কেবলমাত্র আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর বেলায় আল্লাহ রাব্বুল আলামিন নবীজির চেহারার দিকে চায়া থাকতেন, নবীজির জবানের দিকে তাকায়া থাকতেন। কেননা আমার নবী যেভাবে বলে আল্লাহ ওইভাবেই করতেন। সুবহানাল্লাহ। ইতিহাস প্রমাণ করে রাসূল দোয়া করছেন ওমরের জন্য, আল্লাহ ওমরকে মুসলমান বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কয়, হাবিব আপনি তো জানেন না, ওই যে জিনদের মধ্য থেকে একটা জিন দৌড়ে আসছে কাবা ঘরের সামনে, আয়েশা দেখেন নবীজি যখন দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন শরীফ তিলাওয়াত করে, ওই জিনটা পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া নবীজির জবান মুবারকের তিলাওয়াত শুনলেন। শুনতে শুনতে যখন ফজর হয়ে যায়, কিন্তু তার মন তো এখনো ভরে না। পাহাড়ের গুহায় গিয়ে লুকায় রয়েছে যে আমি পরের দিন আবার নবীজির তিলাওয়াত শুনবো। অতঃপর রাহমাতুল লিল আলামিন নবীজি পরের রাতে যখন দাঁড়ায়া কোরআন শরীফ তিলাওয়াত করেন, এবার সে সন্ধ্যা থেকে একেবারে ফজর পর্যন্ত তিলাওয়াত শুনলেন। এবারও তার মন ভরে নাই, পাহাড়ের গুহায় লুকায় আছে। তৃতীয় দিন আবার আয়েশা যখন তিলাওয়াত শুনতে শুরু করলেন, ফজরের সময় যখন হয়ে যায়, আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত যখন শেষ হয়ে যায়, ওই জিনটা তার সর্দারের কাছে দৌড়াইয়া গিয়ে পৌঁছালেন। ওখানে যায় বলেন, নেতা আপনি ভালো করে শুনেন, আমরা কেন আকাশে উঠতে পারি না বিষয়টা তো আমি জায়গা বানাইছি। এবার লিডার জিগাই কি হয়েছে? কাবা ঘরের সামনে একজন মানুষ দেখা যায়, তিনি ওখানে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ তিলাওয়াত করে। কি যেন নতুন একটা আমরে শোনায়। এই যে জিনিসটা আমারে শোনাইছে, আমি জীবনে প্রথম শুনছি। আমার মনে হয় উনার কারণে আমরা আকাশে যাইতে পারি না। এবার জিনের লিডার কয়, একা গেলে হবে না, সাথে করে আরো কয়েকজন লয়ে যাও। একজনের সিদ্ধান্ত আমি গ্রহণ করি না। পরের রাত্রে অনেকজন একসাথে আসছেন। আয়েশা দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন শরীফ তিলাওয়াত শুনছে। আল্লাহ তাআলা এই কথাটাই কোরআনে কারিমায় বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা
একজন আরেকজনকে বলে, এই সাথীরা শোনো, আন্নাহু ইসতামা নাফারু মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনার পিছনে দাঁড়ায় দাঁড়ায় জিনেরা কোরআন তিলাওয়াত শুই না একজন আরেকজনকে বলে, এই সাথী জীবনে এত আজীব তিলাওয়াত কোনদিন শুনছো? সুবহানাল্লাহ, এটা তো আজীব একটা কালাম, এত মজার তিলাওয়াত আমরা জীবনে আর কোনদিন শুনি নাই। এবার নিজেরা নিজেরা একজন আরেকজনকে বলে, ইয়াহদি ইলার রুশদ ফাআমান্না বি। একজন আরেকজনকে বলে, এই কোরআন তো আমাদের হিদায়াতের রাস্তা দেখায়, এই কোরআন তো আমাদেরকে জান্নাতের রাস্তা দেখায়। এবার জিনেরা নিজেরা নিজেরাই সিদ্ধান্ত নিছে, আমরা এখন ঈমান আনবো। সুবহানাল্লাহ, ওই ফাআমান্না বি, আমরা ঈমান আনবো নবীজির হাত ধরে। অতঃপর তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার নিজেরা সিদ্ধান্ত নিয়ে একজন আরেকজনকে বলে, ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আজকের পরে আমরা আমাদের রবের সাথে আর কোনোদিন শিরিক করব না। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই, আপনি তো সব চিনলেন, কিন্তু নবীজিকে তো চিনলেন না। আমার রাসূলকে দেখার পরে দিন পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুহতারাম ভাই, নবীজির আদর্শ কি পরিমাণের আদর্শ ছিল আপনি একটু হিসাব করে দেখেন তো। আপনার কাছে যদি কোনো বাচ্চা যায়, ওই বাচ্চাটা আপনার কাছে নিরাপদ না। মসজিদে ঢুকছেন, দুই একটা বাচ্চা যদি কোনো কারণে দুষ্টামি করে, আপনি গরম হয়ে যান। অথচ নবীজির কাছে যখন ওহী নাযিল হয়, তখনও তো নবীজির কোলে বাচ্চা ছিল। নবীজির একজন নাতি ছিল যার নাম হুসাইন। নাম শুনছেন নাকি প্রথম শুনলেন? আগে আরো শুনছেন? এই নাতিকে রাসূল খুব বেশি ভালোবাসতেন। এটা নবীর সুন্নাত, বাচ্চাদেরকে আদর করা। নবীজি বাচ্চাদেরকে খুব ভালোবাসতেন। তো নবীজির নাতি হুসাইন যে একদিন নবীজির কোলে বসা, ইতিহাসের কিতাবের মধ্যে আসছে, নাতি যখন কোলে বসতো, নবীজির পেটের উপরে সে বসতো সবসময়। এখানে বসে নবীজির দাড়ি মোবারক এরকম হাত দিয়ে নাড়তেছে দাড়ি। সাইয়েদনা আবু হুরায়রা কয়, আমি দেখা বুঝতে পারছি যে ওহী নাযিল হওয়ার সময় জিবরাইল যখন নবীজির কাছাকাছি আসতো, আমি দেখলেই বুঝতাম রাসূলের চেহারা মুবারক গামতে শুরু করতেন। আমি যখন দেখছি যে গামতেছে, আমি বুঝছি যে এখন জিবরাইল আসছেন, ওহী নাযিল হবে। আমি ইশারা দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিলে আপনার নাতিকে সরাইয়া দিব। নবীজি বলেন, কেন সরাইবা? এটা তো আমার নাতি।